15 15 এই তো। উফ, বটলটা আবার কোথায় রাখলাম তো? এই যে। আরে ইন্দ্রাণী না? এই ইন্দ্রাণী, কি রে, কি খবর তোর? আরে রনি যে, কতদিন পর দেখা হলো তোর সাথে। কোথায় যাচ্ছিস? আমি একটু ধানবাদ যাব, ওই একটা চাকরির ব্যাপারে। আর তুই? আমি আসানসোলে যাব একটু। কোনো রিলেটিভের বাড়িতে নাকি? না না, ওই একজনের বাড়িতে। ও, তারপর বিয়ে ফিয়ে করছিস কবে? আরে করে নেব, এই তো পিএইচডিটা কমপ্লিট হলো। দাঁড়া, তা তুই কবে করছিস? করব, আগে একটা ভালো চাকরি পাই। হ্যাঁ হ্যাঁ, পেয়ে যাবি। তুই যা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। বলছিস? তোর মুখে বিরিয়ানি পড়ুক। তা তুই কি এখনো সেই কেরিয়ার করেই ব্যস্ত নাকি? দিল্লি কা লাড্ডুর ব্যাপারে কিছু ভাবলি? সেই ব্যাপারেই তো ভাবছি, তবে মনে হয় অনেক দেরি করে ফেললাম রে। মানে? মানে আমি প্রেমে পড়েছি বুঝলি, তাও অনেক দিন আগে, হয়তোবা কলেজ লাইফেই, কিন্তু বুঝতেই পারিনি। ইন্টারেস্টিং। তারপর তারপর তা ছেলেটা কি থাকে কোথায়? ও আমার কলেজের বন্ধু, মানে বলতে পারিস বেস্ট ফ্রেন্ড। ওর বাড়ি আসানসোলে। যদি খুব ভুল না করি তাহলে তুই এখন ওর বাড়িতেই যাচ্ছিস, রাইট? হ্যাঁ, আজ ওর জন্মদিন, তাই ওকে আমি আজ সবচেয়ে বড় গিফটটা দিতে চাই। ধানবাদ আসতে এখন অনেক দেরি। বল তোর প্রেম কাহিনী শুনি। আরে আমি তো তখন মাসিমণির বাড়িতে থেকে পড়াশোনা করছি। মার তখন সেই গলব্লাডার অপারেশন হলো না, ভাইয়েরও তখন সামনেই মাধ্যমিক, তাই আসানসোল কলেজে ভর্তি হয়ে গেলাম। হ্যাঁ হ্যাঁ, মনে নেই আবার? কথা ছিল তুই আর আমি একসাথে শ্রীরামপুর কলেজে ভর্তি হব, আর তুই চলে গেলি আসানসোলে। আমার বন্ধু অদিতি আলাপ করে দিয়েছিল অর্কর সাথে, খুব হেল্পফুল ছেলে ও জানিস। তারপর আমাদের বন্ধুত্বও বাড়লো। একবার কি হয়েছিল জানিস? আরে সেদিন কলেজে ফিস জমা দেওয়ার ডেট ছিল, বিশাল লম্বা লাইনে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। ধুর, কখন থেকে দাঁড়িয়ে আছি লাইনে। ফিস জমা দেওয়ার ডেটটা তো দুদিন বাড়াতে পারে বল, তাহলে এত ভিড় হয় না। হ্যাঁ ঠিক বলেছিস, ক্লাসগুলো মিস হয় না। সকাল থেকে হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা দুটো কি ব্যথা হয়ে গেল। এই অর্ক, তোর ফিস জমা দেওয়া হয়ে গেছে? না রে, এই তো এলাম কলেজে। কি রে ইন্দ্রাণী, খুব সাইকেল নিয়ে ঘুরছিস? কোথায়? কাল দেখলাম সন্ধেবেলা। ও তো আমি জেরক্স করাতে গেছিলাম। ও, এই তোরা দাঁড়া, আমি বরঞ্চ একটু লাইনের দিক থেকে আসছি। ওকে? দেখলি অদিতি অর্কটা কিরকম, আমাকে বললো সাইকেল নিয়ে আমি নাকি ঘুরি। আমি না ওকে একদম ছাড়বো না। বাদ দে তোর কথা। এই জানিস ইন্দ্রাণী, অর্ক না নতুন একটা ফোন কিনেছে। এই তোর কাছে ওর নাম্বারটা আছে রে? হ্যাঁ আছে তো, কিন্তু কেন বলতো? আরে দরকার, হ্যাঁ দি তো নাম্বারটা। আচ্ছা দাঁড়া, এই তো পেয়েছি, দাঁড়া লেখ 990381। হ্যালো। হ্যালো, কে বলছেন? আপনি কে বলছেন? আমি আপনাকে আগে জিজ্ঞেস করেছি আপনি কে বলছেন। আজব লোক তো আপনি, পাল্টা প্রশ্ন করেন। আশ্চর্য তো, ফোনটা তো আপনি করেছেন। ইয়ার কি হচ্ছে আমার সঙ্গে? আমি নাম্বারটা পেলাম কোত্থেকে? আপনি তো বারবার মিস কল দিচ্ছেন তখন থেকে। আমি আপনাকে মিস কল করেছি? বাজে কথা বলার জায়গা পাননি? আমি বাজে কথা বলছি? তার মানে আপনি মিস কল করেননি? মোটেও না। তাহলে আমি নাম্বারটা পেলাম কোত্থেকে? সে আমি কেমন করে জানবো? একবার দোতলায় দেখুন। আরে ওদিকে নয়, ব্যালকনির দিকটায়। এবার বুঝেছিস আমি কে? সেভ করে রাখা আমার নাম্বারটা। ও তুই? উফ, আমি ভাবলাম কে না কে। তোর তো এরকমই বুদ্ধি। তুই যে কি জিনিস গুরু! তুই সত্যি কি জিনিস, না পুরো কেস খাইয়ে দিয়েছিলি। তারপর দিন থেকে দেখতাম
আমি কখন কলেজে আসবো এইটা জানার জন্য ও আমাকে ফোন করত। আমি ঠিক যে টাইমে বলতাম সেই টাইমেই ও আসতো। এক একদিন ক্লাসরুমের জানলা দিয়ে দেখছি আমি ভেতরে ক্লাস করছি আর ওর চোখ দুটো আমাতেই স্থির। বুঝতে পারতাম জানিস তো, কুছ কুছ হতা হ্যায়। কিন্তু ও কখনো প্রকাশ করেনি আমার কাছে। বাবা, বিশাল ব্যাপার তো রে। এই বলছিস বন্ধু, আবার দাঁড়া, আগে পুরোটা শোন। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, বল বল। সেদিন আমাদের কলেজে সোশ্যাল ছিল। শাড়ি টাড়ি পরে সাজু গুজু করে আমি তো গেছি। হঠাৎ আমাদের ডিপার্টমেন্টের কতগুলো ছেলে মেয়ে এসে আমার সারা মুখময় আব্র লাগিয়ে দিয়ে চলে গেল। তখন আমি বোকার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কমন রুমের সামনে কাঁদছি। ঠিক তখন এই ইন্দ্রাণী, কি হয়েছে? তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিস কেন? কিছু না, এমনি। কই দেখি দেখি। এ বাবা, এত অভ্র লাগিয়েছিস কেন? রিমা এনা ওরা আমার মুখে লাগিয়ে দিয়ে চলে গেল, আমার পুরো শ্বাস কেটে গেল। ধুর বোকামে, এজন্য কেউ কাঁদে? আরে ওরা জাস্ট মজা করেছে। এই নে রুমাল নে। রুমাল দিলে কি সব উঠে যাবে নাকি? আমাকে কি বিচ্ছিরি দেখাচ্ছে বলতো? মোটেও না, তুই সব সময় শুনি। তোকে কি কখনো বাজে দেখাতে পারে? আর কাঁদিস না। কলেজে এত সবাই এদিক ওদিক ঘুরছে, কি ভাববে বলতো তোকে? ছাড়, তাড়াতাড়ি চ। জানিস আজ কারা আসবে সোশ্যালে? জানিস রনি, সেদিন না আমার খুব কষ্ট হয়েছিল। যদিও ওটা ছিল জাস্ট একটা বাচ্চা পানা, কিন্তু তাও ও কি সুন্দরভাবে ফুলিয়ে ভালিয়ে দিয়েছিল আমার কষ্টটা। তবে জানিস তো, ওর ওই একটাই প্রবলেম, ও মুখ ফুটে কিচ্ছু বলতে পারে না, খুব মুখ চোরা। যখন আমার টেস্ট পরীক্ষা চলতো তখন প্রত্যেক দিন ও আমার জন্য টিফিন নিয়ে আসতো। আর ওর পরীক্ষা? ওর তো আমার আগেই টেস্ট পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল। তুইও নিশ্চয়ই যেতিস। না রে, আমি তখন টেস্ট পরীক্ষার প্রিপারেশন নিয়ে ব্যস্ত। ও বাহ, খুব কেয়ারিং তো। আরে সেবার আমাদের জিওগ্রাফি ডিপার্টমেন্ট থেকে সার্ভে করতে নিয়ে যাবে মন্দারমণি। শুনলাম তোদের মন্দারমণি নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তবে অনলি ফর 3 days। 3 দিন? মানে 3 দিন তোর সাথে দেখা হবে না? মানে? না মানে ইয়ে, কি যে বলিস, মাথা মুন্ডু কিছুই বুঝতে পারি না। আচ্ছা তোরা যে ওখানে যাবি, কোথায় থাকবি, কি খাবি? আরে ওসব আমাদের চিন্তা নেই, ম্যামরাই সব ব্যবস্থা করবেন। ওনাদের কি দায়িত্ব নেই নাকি? এমন করিস না তুই, সত্যি বাবা। 3 দিন দেখা হবে না, কথাও হবে না সেভাবে। আচ্ছা তোর কষ্ট হবে না? কষ্ট হবে কেন? তুই কি আমার বয়ফ্রেন্ড নাকি? তাছাড়া আমি ওখানে যাচ্ছি একটা কাজে, আমি খুব এক্সাইটেড। তারপর? আরে আমাদের কলেজে একটা ছেলে পড়তো, আমার থেকে 1 year সিনিয়র, সুজনদা। সুজনদাকে আমার হেব্বি লাগতো। তো সেদিন 14ই ফেব্রুয়ারি কলেজে গেছি, কলেজ তো প্রায় ফাঁকা। জিওগ্রাফি ক্লাস করতে গেছি, ম্যাম আসেনি, তাই ক্লাসও অফ। সুজনদা ডাকলো আমাকে, গেলাম। সুজনদা হাঁটু মুড়ে পরিচিত স্টাইলে গোলাপ আর গিফট দিয়ে প্রপোজ করলো আমাকে। তবে আমি কিছু উত্তর টুত্তর দিইনি। ভেবেছিলাম অর্ক এবার নিশ্চয়ই বলবে আমাকে ওর মনের কথাটা, যেটা শুনবো বলে আমি এত দিন অপেক্ষা করে আছি। কিন্তু ও আমাকে কিচ্ছু বলেনি। সেদিন একটা বড় চকলেট দিল আমাকে, আর কি বললো জানিস? এই আজকের দিনে দিলাম বলে আবার অন্য কিছু যেন মনে করিস না। রাগে তখন আমার মাথায় না আগুন জ্বলছে। কি করব বুঝতে না পেরে আমি হঠাৎ বললাম, সুজনদা আজ আমাকে প্রপোজ করেছে, আর আমিও হ্যাঁ বলে দিয়েছি। সুতরাং অন্য কিছু মনে করার কোনো প্রশ্নই ওঠে না। আর তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তাই না?
সবচেয়ে বড় কথা, ও আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। ওর প্রবলেমটা কি জানিস তো? ওর বুক ফাটবে কিন্তু মুখ ফুটবে না। আমি জানি সেদিনও খুব কষ্ট পেয়েছিল, কারণ ওর থেকে অনেক অনেক বেশি কষ্ট আমি পেয়েছিলাম জানিস তো। সেদিন আমি সারাটা দিন অপেক্ষা করেছিলাম ওর মুখ থেকে ওই ছোট্ট কথাটা শুনবো বলে। সব মেয়েই তো চায় বল, তার মনের মানুষটার কাছ থেকে ওইটুকু শুনতে। আমিও চেয়েছিলাম রে, খুব চেয়েছিলাম, কিন্তু ও কিছুই বলেনি জানিস তো। তাহলে তুই তো বলতে পারতিস, তুই তো বরাবরই ফার্স্ট ফরওয়ার্ড। সেবার অনিন্দকে তুই তো গিয়ে বললি পামেলার কথাটা, মনে নেই? মনে আবার থাকবে না, কিন্তু ওটা তো পামেলার প্রেম হিস্ট্রি ছিল। আরে অন্যেরটা বলা যায় রে, নিজেরটা হয় না। বুঝলাম। দাদা মুড়ি দেবো? এই ঝালমুড়ি খাবি? খেলে মন্দ হয় না। দাঁড়া দাঁড়া বলছি। এই দুটো ঝালমুড়ি দাও তো, বেশি করে টক দেবে আর ঝাল দেবে না। তোরটা? আমারটা একটু ঝাল কম। এই নিন। এ নাও, এই নে রনি। থ্যাঙ্কস। তারপর বল। মুড়ি খাবে মুড়ি? প্রায় দিন রাত্রে আমাদের কথা হয়, কত কিছু নিয়ে গল্প টল্প হয়। একবার আমার জন্মদিনে দুটো ফ্রেন্ডকে, মানে মেয়ে বন্ধুকে আর কি, নেমন্তন্ন করেছিলাম ডিনারে, কিন্তু ওকে বলতে পারিনি। আসলে ওটা তো আমার নিজের বাড়ি না, মাসিমণির বাড়ি, বুঝতেই তো পারছিস। তবে সেদিন সারা দিন ওর সাথে আমি সময় কাটিয়েছিলাম, কিন্তু অন্য বন্ধুদের বলেছিলাম, ওকে বলিনি। এইটা নিয়ে ও এখনো ঝগড়া করে আমার সাথে জানিস। আমার সাথে ঝগড়া হলে, রাগারাগি হলে ও কোনো কাজ ঠিক মতো করতে পারে না। একবার তো প্রায় 7 দিন ঝগড়া হয়েছিল, লাস্টের দিকে তো কথাও বন্ধ করে দিয়েছিলাম। সেবার ওর কি শরীর খারাপ, মাথা তুলতে পারছে না, জ্বর ফর বাঁধিয়ে একসা, যা খাচ্ছে বমি হয়ে যাচ্ছে। অদিতির মুখে শুনলাম ওর এতটা বাড়াবাড়ি। দেখতে গেলাম আমি আর অদিতি। আয় আয়, বস অদিতি বস, তুইও বস। কেমন আছিস? যেমন রেখেছিস। আমি আর রাখার কে বল? তুই তো আমার সাথে ঝগড়া করলি, তাই তো আমার এমন শরীর খারাপ হয়ে গেল। তাই? কিন্তু কে শুরু করলো বল? তুই? আমি শুরু করেছিলাম? তুই তো ওই নাটকে রীতা ভরির প্রেমে হাবুডুবু খাচ্ছিলিস। আরে ঋতু আমার বন্ধু। বটে, তা তোমার এরকম কটা বন্ধু আছে? আবার শর্ট ফর্মে ডাকা হচ্ছে ঋতু, নেকা, যত সব ঢং। আমি এখনো বুঝলাম না যে ঋতুর সাথে কথা বললে প্রবলেমটা কোথায়। শোন, ওসব প্রবলেম টবলেম আমি জানি না। তোর সাথে রীতা ভরির অত মাখামাখি আমি একদম পছন্দ করছি না, ব্যাস। কিন্তু তুই। আচ্ছা ইন্দ্রাণী, তুই কি এখানে ঝগড়া করতে এলি? আমি ঝগড়া করছি? হ্যাঁ, এখন তো এইসবই বলবি। ভাবছিস তো কি বোকা ছিলাম না আমি। এক এক সময় জানিস তো আমার প্রচন্ড রাগ হতো, মনে হতো সবকিছু ছেড়ে বাড়ি চলে আসি। ওকে বললে ও বোকার মতো বলতো, কেন বাড়ি যাবি কেন? আমার কি মনে হয় বলতো, ও বলতে ভয় পেত তোকে। ভয়? কিসের ভয়? মানে তুই যদি না বলে দিস, তুই যদি আর ওর সাথে কথা না বলিস। জানিস তো কতবার ওর সাথে কথা হয়েছে আমাদের লাইফ পার্টনারের ব্যাপারে। আমি ওকে অনেকবার জিজ্ঞাসা করেছি, কিরকম মেয়ে তোর পছন্দ বল। ও ততবারই একই কথা বলেছে, আমার মতো দেখতে, আমার মতো স্বভাব, সবকিছু আমার মতো হওয়া চাই, নইলে কোনোদিন নাকি ওর পছন্দই হবে না। আরে ওই গানটা আছে না রে, যখন নীরবে দূরে দাঁড়াও এসে, যেখানে পথ বেঁকেছে তোমায় ছুঁতে যাওয়ার মুহূর্তরা। ওই গানটা যখন ও গাইতো তখন আমার খালি মনে হতো ও ওর গলায় ওই গানটা শুধুমাত্র আমার জন্যই গাইছে।
ওই সময় ওর চোখের ওই চাউনি দেখে আমার শুধু মনে হতো ও অনেক কিছু বলতে চায় আমায়। কতবার ওকে জিজ্ঞাসা করেছি জানিস তো, তোর গলায় এত সুর, এত প্রেম কার জন্য? তখন ওর চোখ দুটো না জল জল করে উঠত, আর আমি কেবল আমার জ্বলন্ত প্রতিচ্ছবি ফুটে উঠতে দেখতাম ওর চোখের মণিতে। কিন্তু মুখেও কিচ্ছু বলতো না জানিস তো। একদিন কি হয়েছে, রাতের দিকে খুব বৃষ্টি হচ্ছে, জানি না সেদিন কেন বারবার ওর কথাই আমার মনে পড়ছে। তখন প্রায় 1:30 বাজে। করবো না করে ফোনটা করেই ফেললাম ওকে। হ্যাঁ বল। হ্যালো, কি করছিস? এই তো শুয়ে আছি। এখনো ঘুমোসনি? জানি না কেন আজ ঘুম আসছে না। কুম্ভকর্ণের আবার ঘুম আসছে না? আজব কাণ্ড। তুইও তো ঘুমোসনি। আমিও শুয়ে আছি, হঠাৎ তোর কথা খুব মনে পড়লো, তাই ফোন করলাম তোকে। জানিস, আমারও কিন্তু তোকে খুব মনে পড়ছিল। তাই? কেন, ডাউট হচ্ছে তোর? সত্যি বলছি রে, মনে হচ্ছিল। আজ অনেক কিছু শুনতে ইচ্ছা করছে এখন। কি শুনতে? তোর না বলা কথাগুলো, তোর বুকের মাঝে জমে থাকা অনুভূতিগুলো। আমার কথা, আমার অনুভূতির কথা কোনো কিছুই তোর অজানা নয়। তুই এও জানিস আমি কখনোই ডাইরেক্ট অ্যাপ্রোচ করতে পারি না। ভালো, নিজের প্রাণের বন্ধুকেও যদি বলতে না পারিস তাহলে সত্যি আর কিছু বলার নেই রে আমার। যাই হোক, অনেক রাত হলো, এবার ঘুমিয়ে পড়, পরে কথা হবে। কিরে, রাগ করলি? না। প্লিজ রাগ করিস না। দেখ ইন্দ্রাণী, তুই রাগ করলে আমি সত্যি ঠিক থাকতে পারি না রে। আমার রাগে তোর কি যায় আসে বলতো? জানি তুই রাগ করেছিস। না রে অর্ক, আমার খুব ঘুম পাচ্ছে। গুড নাইট। কিরে ইন্দ্রাণী? ও হ্যালো, কোথায় হারিয়ে গেলি? 3 বছর পার হয়ে গেল, কলেজ শেষ হয়ে গেল, আমিও বাড়ি চলে এলাম। ভেবেছিলাম ওকে আমি আর কিছু বলবো না, সব কিছু ভুলে যাব। কিন্তু আজ 26শে মে, ওর জন্মদিন। কদিন ধরে ভাবছি জানিস তো, ওকে একটা সারপ্রাইজ দেব, ওর বাড়িতে গিয়ে ওকে উইশ করব। কিন্তু প্রবলেম হলো কি গিফট কিনবো সেইটা আমি কিছুতেই ডিসাইড করতে পারছিলাম না। অনেক ভেবে ঠিক করলাম আজ ওকে গিয়ে আমি আমার মনের মধ্যে জমে থাকা না বলা সব কথা খুলে বলবো, তাতে যা হয় হবে। যদি ওর মনের মধ্যে অন্য কেউ থাকে থাকে, আমি আমি এভাবে আর সত্যি পারছি না। আমিও একটা মানুষ, তাই যাচ্ছি ওকে গিফটটা দিতে। দেখি অ্যাকসেপ্ট করে কিনা। আরে নিশ্চয়ই করবে, 100% করবে, তুই দেখিস। তাই যেন হয় রে রনি। এবার আসানসোল ঢুকছে না? হ্যাঁ, আসানসোল ঢুকছে রে। এই বলছি, তোর ফোন নাম্বারটা তো নেওয়া হলো না। এই তুই এফবিতে আছিস তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এদিকে আসি। তাহলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিস, আমি অ্যাকসেপ্ট করে নেব। ওকে ওকে, ঠিক আছে। তাহলে আজ আসি রে। ওকে, বাই। আর হ্যাঁ ইন্দ্রাণী, বেস্ট অফ লাক। থ্যাঙ্কস ইয়ার, বাই। এই টোটো, ফুলবাড়ি যাবে? হ্যাঁ বসুন। হ্যাঁ চলো। সারপ্রাইজ! আরে ইন্দ্রাণী, তুই? হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। কেমন আছিস? ভালো, তুই?
আমি ভাবতেই পারিনি তুই আজ আসবি। আয় আয় আয়, ভেতরে আয়। তা কাকিমাকে দেখছি না তো। মা একটু মন্দিরে গেছে। ও, কি করছিলি? এই খাচ্ছিলাম। তা আমার জন্য কি গিফট ফিফট নিয়ে এলি? গিফট এনেছি, একদম সারপ্রাইজ গিফট। ওয়াও, দ্যাটস গ্রেট। এই চ চ, ওপরে চ, বারান্দায় বসবো গিয়ে। তোদের বাড়ির মধ্যে না আমার সব থেকে ভালো লাগে এই বারান্দাটা আর এই দোলনাটা। কি সুন্দর হাওয়া এখানে। আরে ওসব ছাড়, আজ কত দিন পর তোর সাথে দেখা হলো বলতো। এই তবে তুই কিন্তু খুব রোগা হয়ে গেছিস। হব না, তোর সাথে দেখা হচ্ছে না, ঝগড়া হচ্ছে না, তোর কথা ভেবে ভেবেই না রোগা হয়ে গেলাম। তবে একদিকে ভালোই হয়েছে, না হলে তোর পাশে আমায় মানাবে কেন? কি বলছিস বিড়বিড় করে? কি আবার বলবো, বলছি তোর চোখের নিচে কেমন যেন কালি পড়ে গেছে। সারা রাত ঘুমোবি না, জেগে জেগে ভাববি, তবু বলতে পারিস না। তুই তো সবই জানিস, সব বুঝিস, তোকে আর কি বলবো বল। কদিন ধরে দেখছি তুই অনলাইন হচ্ছিস না, ফোন তুলছিস না। আমার কিচ্ছু ভালো লাগছে না রে। কেন ভালো লাগছে না? জানি না রে। আমি জানি। কি জানিস? তুই প্রেমে পড়েছিস, কিন্তু বলতে পারছিস না, তাই তোর এরকম হাল। মনের কষ্টগুলো মনের মধ্যেই চেপে রেখে দিলি একা একা। তবু একবারও মুখ ফুটে বলতে পারলি না যে তুই আমাকে ভালোবাসিস। জীবনের প্রত্যেকটা ভোরের সূর্য আমার সাথে দেখতে চাস। এইটুকু শোনার জন্যই তো, শুধু এইটুকু শোনার জন্যই তো আমি অপেক্ষা করেছিলাম বল। রোজ ভেবেছি, রোজ, যে তুই আজকে বলবি, কিন্তু আমি এও ভেবেছিলাম যে আমাকে অনেক দিন না দেখলে তুই একবার নিশ্চয়ই যাবি শ্রীরামপুরে, কিন্তু তাও এলি না। এও ভেবেছি তোর সাথে কোনো রকম যোগাযোগ করব না। ঠিক এই কারণেই গত কয়েকদিন ধরে আমি এফবি, ফোন সমস্ত অফ করে দিয়েছিলাম। কিন্তু প্রবলেমটা কোথায় জানিস? আসানসোলে সোলটা ফেলে রেখে গেছি না আমি, তাই ফিরতেই হলো তোর কাছে। আমি তোকে খুব ভালোবাসি রে অর্ক। আমি জানি তুইও আমাকে ভালোবাসিস, কিন্তু তুই আমাকে বলতে পারছিস না। তোর জন্য কি গিফট কেনা উচিত এটা আমি অনেকবার ভেবেছি, তাই তোর জন্য এই ছোট্ট গিফটটা নিয়ে এলাম। আই লাভ ইউ অর্ক, আই লাভ ইউ ভেরি মাচ। প্লিজ আমাকে আজ আর ফিরিয়ে দিস না রে, প্লিজ। এ কি, তুই কাঁদছিস কেন? এই কি হলো? কি রে, কি হলো বল? আরে কি হয়েছে বলবি তো। কি রে, দেখো কাণ্ড, বাচ্চাদের মতো কাঁদছে। এই অর্ক, কি রে? এবার আমি কিন্তু খুব রেগে যাব। আই লাভ ইউ টু ইন্দ্রাণী। আমার বলা উচিত ছিল, আমি সত্যি একটা ইডিয়েট। এখনো দূরে দাঁড়িয়ে থাকবি? আমাকে একটুও জায়গা দিবি না তোর বুকে? আয়। এখন একবার ওই গানটা করবি যেটা কলেজে গাইতিস আমার জন্য? যখন নীরবে দূরে দাঁড়াও এসে, যেখানে পথ বেঁকেছে তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা, কে জানে কি আবেশে দিশাহারা, তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্তরা, কে জানে
কি আবেশে দিশাহারা, আমি ও ছুটে যাই সে গভীরে, আমি ওধে যাই সে নিবিড়ে। তুমি কি মরিচিকা না ধ্রুব তারা?